যারা আমি আবার বলছি, গতকাল যে ঘটনা ঘটেছে দিল্লিতে ছাত্রদের উপর যে হামলা করেছে বিজেপির কেন্দ্রীয় সরকার, তার তীব্র নিন্দা করছি। গতকাল কলকাতায় মিছিল থেকে যেভাবে কর্তব্যরত সাংবাদিক এবং চিত্র সাংবাদিকের উপর যে হামলা হয়েছে, তীব্র নিন্দা করছি। যারা করেছে তাদের পুলিশ এবং আদালতের যে বিচার রয়েছে, কঠোরতম ব্যবস্থা নেওয়া উচিত। কিন্তু পাশাপাশি আমি এটাও বলছি, যেদিনকে আমাকে বিজেপির একটা পরিচিত লোকাল বিজেপির নেতা মমতাদির বাড়ির সামনে ডিম মেরেছিল, সেদিনকে আপনারা মিডিয়া থেকে বলেছিলেন, আমাকে প্রশ্ন করা হয়েছিল, কুণাল বাবু আপনার বিরুদ্ধে জনরোষ। জনরোষটা শব্দটা প্রয়োগ করার আগে মিডিয়ারও ভাবা উচিত যে অসভ্যতামিকে যদি আপনি বৈধতা দিয়ে জনরোষ বলেন, সেটা যে কোনো কারোর উপর আসতে পারে। আমি আজ থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নই, আমি জানি কোনটা জনরোষ আর কোনটা বাঁদরামি। ফলে জনরোষটাকে জনরোষ বলুন, বাঁদরামিকে বাঁদরামি বলুন। কালকে মিডিয়ার সঙ্গে যেটা হয়েছে সেটা অসভ্যতা। কিন্তু আপনারা যখন গত কদিন ধরে তৃণমূলের অমুককে ডিম মারছে মনে হয়নি এটা খারাপ জিনিস? তখন কি বলেছেন? জনরোষ অ্যাঙ্গেল থেকে দেখিয়েছেন, অ্যাঙ্গেল থেকে। যারা বাঁদরামি করেছে তাদেরকে হিরো করা হয়েছে, কেন মেরেছে আপনারা জিজ্ঞাসা করিয়েছেন। তাহলে আপনাদের যারা পলিসি মেকার, তারা যারা ফিল্ডে কাজ করছেন, তাদের বিপদে ফেলে দিচ্ছেন কেন? আমি গতকালের ঘটনা সমর্থন করি না। গতকাল যে রিপোর্টার ফটোগ্রাফারদের মারা হয়েছে, অন্যায় কাজ করা হয়েছে, কি করবেন তারা? কিন্তু যারা মানে আপনার স্টুডিওতে বসে বা কাগজের মাথায় বসে যারা আপনারা তখন টিম থেরাপি শব্দটা চালু করছেন, সেটা আপনাদের গায়ে পড়ে গেলে তখন আপনারা ভাবতে বসলেন যে জনরস কোনটা আর অসভ্যতা কোনটা। আমি বলছি, আমি কুণাল ঘোষ মমতা ব্যানার্জি বাড়ির সামনে থেকে বেরিয়েছি, বিজেপির একটা ছেলে আমার ডিম মারলো, কতগুলো অ্যাঙ্গেল থেকে আপনারা দেখিয়েছেন। হেডিং ছিল, এবার জনরোষের শিকার কুণাল ঘোষ। একবারও তো বললেন না বিজেপির হামলা কুণাল ঘোষের ওপর। আজকে আপনি আমায় প্রশ্ন শেখাচ্ছেন? আগে ঠিক করে শিখতে শিখুন, জনরোষ কোনটা, বাঁদরামি কোনটা। কোনো প্রশ্ন আসছে না। সেদিনকে কোথায় ছিলেন? যেদিনকে বিজেপি টিম মারছিল কোথায় ছিলেন? আপনি কেন নাটক করছেন বলুন না, চিৎকার করার দরকার নেই। আপনি প্রশ্নটা শুনুন। আরে প্রশ্ন করুন না, আমি তো উত্তর দিলাম। নিন্দা করছি তো কি আশ্চর্য? যেটা নিন্দা করছি, অসভ্যতা বলছি, বাঁদরামি বলছি, আমি আর কি বলবো? সাংবাদিককে আক্রমণ করা হয়েছে, মহিলা সাংবাদিক নিপীড়িত হয়েছেন, চিত্র সাংবাদিকের চোখের ওপর লেগেছে, বলছি তো বাঁদরামি, অসভ্যতা। আমি এর থেকে আর কি নিন্দা করবো? আপনি কিভাবে বলছেন যে আমি নিন্দা করছি না? যখনই এই ধরনের ঘটনা ঘটেছে আমি নিন্দা করছি। কিন্তু আপনাদের এটা মানতে হবে, যখন বিজেপি একটা ছেলে দাঁড়িয়ে কুণাল ঘোষকে ডিম মারছে, তখনও আপনারা জনরোষ বলেছেন, আপনারা কিন্তু বিজেপির অসভ্যতাটা বলেননি। আপনি কি প্রশ্ন করবেন আপনার ব্যাপার, আপনার অধিকার আছে, আমার উত্তর দেওয়ার অধিকার আছে। মহিলা সাংবাদিকের গায়ে হাত পড়েছে, 100 বার নিন্দা করছি, আপনার থেকে জোরে নিন্দা করছি। কাল যারা করেছে বাঁদর, অসভ্যতা হয়েছে। ফিল্ডে ছেলেমেয়েরা কাজ করছে, যে রিপোর্টার ফটোগ্রাফার কাজ করে সে জানে না চারপাশে ভিড়টা কোথায় চলে যাচ্ছে, সে তার মতো করে কাজ করে যাচ্ছে। সে তার নজর থাকে, যে ক্যামেরার কথা বলছে তার নজর থাকে শুধু ক্যামেরার লেন্সের উপর। সেদিনকে কুণাল ঘোষেরও তাই ছিল, যেদিন কুণাল ঘোষ বাইট দিচ্ছিল ক্যামেরার লেন্সে চোখ ছিল, পাশ থেকে একটা বিজেপির ছেলে এসে ডিম মারলো। আপনারা দেখিয়েছেন জনরসের শিকার কুণাল ঘোষ। সেদিন বলেননি যে বিজেপির অসভ্যতা, সেদিন বলেননি এইভাবে ডিমটা মারা উচিত নয়, সেদিন বলেননি। কুণাল ঘোষ মিডিয়ার অনুরোধে দাঁড়িয়েছিল, কুণাল ঘোষ সেদিন বলেছিল আমার কিছু বলার নেই। আপনাদের অনুরোধে কুণাল ঘোষ দাঁড়িয়েছিল, সেই সুযোগ নিয়ে এই অসভ্য বাঁদরগুলো আমায় ডিম মেরেছে। আর আমাকে টিভিতে দেখতে হয়েছে এবার জনরসের শিকার কুণাল ঘোষ। কিসের জনরস? আমি একা একা হেঁটে চলে বেড়াই? মিডিয়ার উপর আক্রমণ হয়েছে, নিন্দা। মিডিয়ার সঙ্গে অসভ্যতা হয়েছে, নিন্দা। আমি তো বলছি কয়েকটা বাঁদর অসভ্যই কাজ করেছে। এর থেকে কোন ভাষায় বলবো বলুন? মাইকে তো জোরে বক হয়, এগুলো বলা যায় না। আমি যদি দলের সাধারণ সম্পাদক হই, তাহলে তো আমি নিশ্চিতভাবে আমি তাতে নিন্দা করেছি এবং পোস্ট করেছি।
আমি নিশ্চয়ই সেটা খোঁজ নেব। এবং আপনারাও নিশ্চয়ই জানেন যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সঙ্গে সংবাদ মাধ্যমের যথেষ্ট ভালো সম্পর্ক, এবং এই ধরনের ঘটনার তীব্র নিন্দা অতীতেও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস করেছে। কিন্তু আপনাদের একটুখানি এটাও বিবেচনা করতে হবে, সাংবাদিকদের সঙ্গে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের যথেষ্ট ভালো সম্পর্ক, কিন্তু আপনাদেরও ভাবতে হবে যে তৃণমূলের কেউ কখনো বিজেপি বা অন্য কেউ আক্রমণ করছে, তখন আপনারা সমানে দেখিয়ে গিয়েছেন জনরোষের শিকার। যারা জয় শ্রীরাম বলে ইট মেরেছে, ডিম মেরেছে বা আক্রমণ করেছে, আপনারা নানা অ্যাঙ্গেল থেকে দেখিয়ে গেছেন। একবারও বলেননি যে রাজনৈতিক লোকেরা অর্গানাইজড হয়েছে তৃণমূলকে অ্যাটাক করছে। তৃণমূল মার খেলে আপনারা আগাগোড়া দেখিয়ে গেছেন জনরোষের শিকার। ফলে জনরোষ আর অসভ্যতাটাকে মিডিয়াকেও তো অনুরোধ করবো আপনারা একটু আলাদা করে দেখাবেন। এমন একটা কালচার, এই হামলাটা, বিশৃঙ্খলতা, বাঁদরামিটাকে যদি আপনারা বৈধতা দিতে যান, আজ আমাদের ঘাড়ে, কাল আপনার ঘাড়ে, পরশু অন্যদের ঘাড়ে, এই কালচারটা হতে পারে না কখনো যে রাস্তায় একটা সাংবাদিক কাজ করবে তাকে মারা হবে। পুলিশ কাস্টডিতে কেউ আছে, যদি কেউ অন্যায় করেছে কি করেনি, পুলিশ কাউকে ধরেছে, তাকে ধরে ওখানে ইট মারা হচ্ছে, মারধর করা হচ্ছে, বড় বড় ক্যাপশন যাচ্ছে জনরোষ জনরোষ জনরোষ। আপনারা তাকে হিরো তৈরি করেছেন এই হামলাটাকে। কোথাও তো একটা থামতে হয়। পুলিশের উর্দিতে ডিম পড়ছে, সেটাকেও একটা হিরোইজমের মতো দেখানো হয়েছে। তখন তো অ্যারেস্ট হয়নি একজনও, পুলিশকেও তো ডিম মারা হয়েছে। পুলিশ যাকে ধরে নিয়ে যাচ্ছে তাকে মারতে গিয়ে পুলিশকে ডিম মেরেছে, ওই অ্যারেস্ট তো হয়নি। আমি আবারও বলছি, যাদের মারা, যাদের কালকে মিডিয়ার যাদের গায়ে হাত পড়েছে, কোনোভাবে মিডিয়াকে আক্রমণ করা উচিত হয়নি। না, এটা হচ্ছে যে আমি সাংবাদিকদের উপর হামলার আমি তীব্র নিন্দা করছি, তাদের কড়া শাস্তি হওয়া উচিত। বাট কোন গণ আন্দোলনে যদি কেউ থাকেন সঙ্গে, তাদেরকে গুন্ডা দমন আইন দেয়া, এইটা কোনোভাবে সমর্থন করা যায় না। যদি কাউকে সন্দেহ হয়, যদি কাউকে আইডেন্টিফাই করা হয়, যদি কাউকে করা হয়, তাকে পুলিশ ধরবে, কোর্টে প্রডিউস করবে। কোর্ট যদি মনে করে পিসি দেবে, মনে করে জেসি দেবে, মনে করে বেল দেবে। কিন্তু গুন্ডা দমন আইন মানে যাদের আটক করা হয়েছে তাদের মধ্যে সকলেই দোষী কি দোষী নয় এটা জানার তো কোনো সুযোগ নেই। আমি সরকার যদি বিশৃঙ্খলা সৃষ্টিকারী বা সাংবাদিকদের উপর হামলাকারীদের গ্রেফতার করে থাকেন, আমি সমর্থন করছি, কিন্তু গুন্ডা দমন আইন প্রয়োগ বা এমন কোন আইন প্রয়োগ, তাহলে তো কোনো আন্দোলনই কখনো করা যাবে না। এটা কি করে হতে পারে? যদি যারা একটা কজে আন্দোলন করছেন, এবার সেখানে সামান্য এদিক ওদিক হলেই যদি গুন্ডা দমন আইন প্রয়োগ হয়ে যায় বা অন্য কিছু প্রয়োগ হয়, তাহলে তো আর গণতান্ত্রিক আন্দোলনগুলোই কোনো কিছু হবে না। কিন্তু যারা গন্ডগোল ভাঙচুর বা সাংবাদিকদের গায়ে হাত দেওয়া করেছে, তাদের তো অ্যারেস্ট হওয়া উচিত। অত্যন্ত ইঙ্গিতপূর্ণ এবং বাজে ঘটনা। তাহলে দিল্লিতে যে মারটা হলো ছাত্রদের উপর বা বিক্ষোভে, সেটা কি হচ্ছে? এই বিজেপি একটা ফ্যাসিবাদী, স্বৈরাচারী, দমন পীড়ন, লাঠি, কাঁদানে গ্যাস, পুরো এই কালচারে চলে গেছে। সেটা দিল্লিতেও। আর কাল আমাদের আজকে তৃণমূলের ছাত্র যুবদের মিছিল, কাল সন্ধ্যাবেলা পারমিশন দিয়েছে, রাতে আবার না, আবার এখন কোর্টে, আমরা কোর্টে গেছি, আমি এখন ওখানে যাচ্ছি। আমি আবার বলছি, যদি কেউ দোষ করে থাকে এবং হামলায় যদি করে থাকে, কোনো কাউকে কোনো কজে সমর্থন করতে যাওয়াটা কিন্তু দোষের মধ্যে পড়তে পারে না। একটা মিছিল একটা কজে ডাকা হয়েছে, সেখানে শুধু তারাই আছে আর বাকি কেউ নেই, এটা তো হতে পারে না। এরকম অনেক আন্দোলন আছে, কোনো পেশার হতে পারে, কোনো সেকশনের হতে পারে, তাদের প্রতিবাদ, আপনি তাকে সমর্থন করতে যেতেই পারেন। কিন্তু সেখানে যদি কেউ অন্যায় কাজ করে থাকে, বিশৃঙ্খলা করে থাকে, আইন শৃঙ্খলা হাতে নিয়ে থাকে, সাংবাদিকদের মেরে থাকে, তাদেরকে অ্যারেস্ট করতেই পারে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত।
আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।